নতুন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে এসএসসি 26-এর মধ্যে একটা প্যানিক দেখা যাচ্ছে। সবাই মনে করতেছে এবার এসএসসি 26 পরীক্ষার্থীর উপর দিয়ে একটা মহাবিপদ যাবে এবং হয়তো এমন কিছু ডিসিশন আসবে যেটার কারণে এসএসসি 26-এ প্রচুর পরিমাণে ফেল করবে। এবং উনি 2003-4 সালের দিকে কি টাইপের উদ্যোগ নিয়েছিলেন সেসব উদ্যোগের উপর ডিপেন্ড করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ক্যাম্পেইন চলতেছে, যেগুলো হচ্ছে ডেফিনেটলি পলিটিক্যাল ক্যাম্পেইন, পলিটিক্যাল স্ট্যান্ডিং, মানে ওই যে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি যে সমস্ত ক্যাম্পেইন থাকে সেগুলা, বাট ওগুলোর উপর ডিপেন্ড করে এক্সিস্টিং এসএসসি 26 এবং এইচএসসি 26 দুইটা ব্যাচের উপরে বেশ ভালো একটা মেন্টাল ইম্প্যাক্ট আমি দেখতে পাচ্ছি। আমি চিন্তা করছিলাম এই বিষয়গুলো নিয়ে আমি কোনো কথাবার্তা বলবো না, যেহেতু এখানে পলিটিক্যাল বেশ কিছু ইস্যু জড়িয়ে আছে, বাট তোমাদের মধ্যে যে স্টুডেন্ট প্যানিক দেখতে পাচ্ছি, এই স্টুডেন্ট প্যানিকের বেশ কিছু খারাপ দিক আছে। খারাপ দিক কি? তোমরা এভাবে স্টুডেন্ট প্যানিক করার কারণে তোমাদের যে মেইন কাজ এই সময় পড়াশোনা করা, সেই পড়াশোনা থেকে তোমরা ডিফোকাসড হয়ে যাচ্ছ। এই ডিফোকাসড হওয়ার কারণে ফাইনালি তোমার শিক্ষামন্ত্রী কিছু করুক আর না করুক, তোমার নিজের এই ভুলের কারণে তুমি ফাইনালি রেজাল্ট খারাপ করবা। এই জন্য আমি চিন্তা করলাম তোমাদেরকে কিছু বিষয় অ্যাওয়ার করা উচিত এবং শিক্ষামন্ত্রী সর্বোচ্চ গেলে তোমাদের জন্য কি কি স্টেপ নিতে পারে সেগুলো সম্পর্কে একটু অ্যাওয়ার করা। প্রথম কথা হচ্ছে যে শিক্ষামন্ত্রী আসলে কি তোমাদের বিপদে ফেলতে যাচ্ছে? উত্তর হচ্ছে না। উনি যে সমস্ত পলিটিক্যাল স্ট্যান্ডগুলো করতেছেন বা স্ট্যান্ডবাজি করতেছেন, এই জিনিসপত্রগুলোতে আমাদের ফাইনাল এসএসসি পরীক্ষাতে যে কি ইম্প্যাক্ট আসতে পারে। ধরো যদি হেলিকপ্টারে করে উনি যে কোন একটা কেন্দ্রে যে নকল ধরেন, প্রশ্ন হচ্ছে হেলিকপ্টার যে কোন একটা কেন্দ্রে যখন নকল ধরার চেষ্টা করবেন, এখন আদেও কি এই যুগে এসে সেই পরিমাণ নকল হয়? ওই আগের মতো বই খুলে লেখার সুযোগ আছে? উত্তর হচ্ছে না। এই যুগে এসে ওই পরিমাণ নকল হয় না, বই খুলে লেখার সুযোগ নাই। স্কুলগুলাতে এখন আমাদের যে টিচার আছে, টিচাররাই অনেক পরিমাণ সচেতন। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কোনো রকম এদিক সেদিক করার সুযোগ নেই। আজ থেকে 10 বছর আগেও টিচাররা বোর্ড খাতা নিজেরা না দেখে স্টুডেন্টদের দিয়ে দেখাতো, বাট এখন দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা এই টাইপের জায়গাগুলোতে টিচারদের জায়গায় যদি খাতা দেখে, সেগুলো অনলাইনে ভাইরাল হয়ে যাচ্ছে। তো সবাই কিন্তু তার নিজেদের কাজে সোশ্যাল মিডিয়াতে ভাইরালিটির এই যুগে অনেকটাই সচেতন। সো সেই ক্ষেত্রে একদম খাতা খুলে লেখার যে ব্যাপারটা, এটা তো একদমই সম্ভব না। এটা একদমই সম্ভব না, খাতা খুলে লেখার ব্যাপারটা সম্ভব না। তো ওই আগের যুগে যে মানে হেলিকপ্টারে করে যে ইয়া করার দরকারই নেই। যদি আমাদের প্রত্যেকটা স্কুলে স্কুলে ক্লাসরুমে সিসিটিভি ফুটেজ থাকে, সিসিটিভিগুলোর যদি সেন্ট্রাল অ্যাক্সেস থাকে, একদম সেন্ট্রাল অ্যাক্সেস থাকে, তাহলে হেলিকপ্টারে যাওয়ার দরকার নেই। ঢাকায় বসেই দেখা সম্ভব যে কোথায় নকল হচ্ছে, কোথায় নকল হচ্ছে না, কোথায় কি হচ্ছে। একটা উপজেলাতে উপজেলা শিক্ষা অফিসার ইউএনও তারাই বসে কিন্তু পুরো এলাকার যত সেন্টার আছে ওই পরীক্ষা 3 ঘন্টা পুরাটা মনিটরিং করতে পারেন, পুরাটা মনিটরিং করা সম্ভব। তো এর জন্য হেলিকপ্টারে করে যাওয়ার দরকার নেই। আমরা আধুনিক যুগে চলে আসছি। এখন কাহিনীটা কি হতে পারে? দেখা যাচ্ছে তিনি অনেক কড়াকড়ি করলেন যে তোমরা হচ্ছে এসএসসি 26 যারা পরীক্ষা দিচ্ছ, গতবার যেমন হচ্ছে যে তোমার অন্তর্বর্তীকালীন সরকার করেছিল যে কোনো রকম গ্রেস মার্ক দেওয়া হবে না, মানে খাতায় যতটুকু লিখবে ততটুকুই মার্ক দেওয়া হবে, ফেয়ার মার্ক, কোনো রকম অতিরিক্ত মার্ক দেওয়া হবে না। যেমন আগে এরকম ছিল যে একজন স্টুডেন্ট একটা প্রশ্নের উত্তর জানে না, সে উদ্দীপকে যেগুলো দেয়া আছে সেগুলা জাস্ট তুলে রিডিং লিখে আসলেই একটা মানে এভারেজ মার্ক পেয়ে যেত, 2-3 মার্ক 4 মার্ক দিয়ে তাকে পাস করায় দেওয়া হতো। ইংরেজিতে বিভিন্ন টাইপের উপরে অপশন থাকে ABCD-তে, মানে নিজের জ্ঞান ব্যবহার না করে উপরে যে অপশনগুলো আছে সেগুলাই যদি ABCD-তে লিখে আসতো, তাহলে ওখানে একটা এভারেজ মার্ক দিয়ে তাকে পাস করে দেওয়া হতো। তো এই টাইপের গ্রেস মার্ক যেগুলো আছে, এই টাইপের গ্রেস মার্কের উপরে একটা স্যাংশন দিয়ে দিতে পারে শিক্ষামন্ত্রী যে এই টাইপের কোনো মার্কিং হবে না, ফেয়ার মার্কিং হবে যতটুকু সে পাবে। ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে ফেয়ার মার্কিং। ফেয়ার মার্কিং মানে কি? যতটুকু সে পাবে ততটুকুই তাকে দিতে হবে, কোনো রকম এক্সট্রা কোনো মার্ক দেওয়া যাবে না, একদম ফেয়ার মার্ক। তো একদম ফেয়ার মার্কিং হইলে তুমি ডেফিনেটলি ভালো রেজাল্ট করবা, কারণ তুমি এসএসসি 26 স্টুডেন্ট না। তোমরা আমাদের আইটিএস একাডেমি ক্লাস করতেছো বা অনলাইন অন্যান্য অনেক জায়গায় ক্লাস করতেছো, আমরা যেভাবে তোমাকে পড়াচ্ছি, যেভাবে তোমাকে প্রত্যেকটা বেসিক শেখাচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন সলভ হেল্প করতেছি, তোমার ভিতরে একটা ম্যাচুরিটি তৈরি হচ্ছে, তোমার ভিতরে একটা সেলফ কনফিডেন্স তৈরি হচ্ছে, তোমার ভিতরে একটা চিন্তা করার মানুষ তৈরি হচ্ছে, থিঙ্কিং অ্যাবিলিটি আসছে। তুমি পরীক্ষার হলে যে কোনো টাইপের প্রবলেম একা একা সলভ করতে পারবা। এই যে একা একা সলভ করার ক্ষমতা, এটার উপর ডিপেন্ড করে তুমি ফাইনালি পরীক্ষায় যে ভালো করবা, কোনো সমস্যা নেই, ফাইনালি পরীক্ষায় যে ভালো করবা, সিচুয়েশন যত খারাপই হোক তুমি ওখানে ভালো লিখে আসবে, ভালো লিখে আসলে ভালো মার্ক পাবা। তাহলে কনসার্নের জায়গা কাদের? যারা একদম পড়াশোনা করে না, মানে ধরো একদমই পড়াশোনা করে নাই, সারা বছর বই খুলে দেখে নাই, কালকে ইংলিশ ফার্স্ট পার্ট পরীক্ষা, আজকে ইংলিশ ফার্স্ট পার্টের জন্য বসে বসে ক্লাস দেখতেছে, একটা লাইনও তাও লিখে লিখেও পড়তেছে
পারতেছে না, সে যে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না, সে ডেফিনেটলি ফেল করবে। কালকে হচ্ছে বাংলা পরীক্ষা, আজকে বাংলা নিয়ে বসছে, সে ফেল করবে, কারণ সে আন্দাজে লিখে আসবে এবং একটা গ্রেস মার্ক পেয়ে যাবে বা একটা এক্সট্রা মার্ক দিয়ে তাকে পাস করায় দেওয়া হবে, এরকম হবে না। এবার ধরো কোন কোন জায়গাতে শিক্ষামন্ত্রী আসলে ব্যবস্থা নিবে বা নিতে পারে। ধরো আগে হয়তো কি একদম গ্রাম অঞ্চলের দিকে, যেখানে পুলিশ প্রশাসনের অতটা মানে হচ্ছে ইয়া নাই, কড়াকড়ি নাই, ওই জায়গাগুলোতে হলগুলাতে মোটামুটি হচ্ছে যে একটা ফিক্সিং হইতো। ফিক্সিং মানে কি, টিচাররা স্টুডেন্টকে হেল্প করতো। টিচাররা স্টুডেন্টকে হেল্প করা মানে কি, ধরো একটা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে, তো ওই পরীক্ষার টোটাল কেন্দ্রে ওই সাবজেক্টের কি ভালো টিচার একজনও নাই? ডেফিনেটলি থাকে, যারা ওই সাবজেক্ট পড়ায়। সো তারা অ্যাটলিস্ট কোশ্চেনগুলা একসাথে অ্যানালাইসিস করে এমসিকিউ 25-এর মধ্যে মোটামুটি 18-20টা কারেক্ট করে দিয়ে লাস্ট 2-3 মিনিটে দেখা যাচ্ছে যে কোশ্চেনের অ্যান্সারগুলা ক্লাসরুমে যে বলে দিল, যে 1-এর ক, 2-এর র, 3-এর র, এভাবে স্টুডেন্টরা যেটা যেটা বলে দিল সেটার উপর দাগাই নিল, এই টাইপের ফিক্সিং হইতো। তো শিক্ষামন্ত্রী যদি কড়াকড়ি করে, এই টাইপের ফিক্সিংগুলো হবে না। দেখা যাচ্ছে যে আনফেয়ার রেজাল্ট হয়েছে এরকম একদম গ্রাম অঞ্চলের স্কুল কলেজগুলো মাঝে মাঝেই জেলাতে উপজেলাতে অনেক টপ রেজাল্ট করতো, কারণ জেলা উপজেলাতে ওখানকার স্কুল কলেজগুলোতে একদম ফেয়ার পরীক্ষা হয়, বাট একদম গ্রাম অঞ্চলের স্কুল কলেজগুলোতে তোমার হচ্ছে এভাবে দেখাদেখি করে পরীক্ষা হইতো। তো এবার দেখা যাচ্ছে যে এইসব জায়গাগুলোতে একটা কড়া পদক্ষেপ নিলে এগুলা হবে না। বাট এর মানে কি এই যে তোমার রেজাল্ট খারাপ হবে? শিক্ষামন্ত্রীর জন্য তোমার রেজাল্ট কখনোই খারাপ হবে না। তুমি যদি পড়ো, তুমি ধরো এই মানুষটা, তুমি এই পরিমাণ রেজাল্ট করতে চাও, এই পরিমাণ রেজাল্টের জন্য এই পরিমাণ তোমার ক্যাপাসিটি দরকার, তোমার ক্যাপাসিটি এই পরিমাণ দরকার। এখন তুমি যদি এই 100% ক্যাপাসিটির মধ্যে অর্জন করো 10%, তাহলে তুমি এখানে 100% রেজাল্টের মধ্যে রেজাল্টও করবা 10%, বাট তুমি ক্যাপাসিটি তৈরি করলা 90%, তোমার রেজাল্টও 90% হবে। তুমি ক্যাপাসিটি তৈরি করলা 100%, তোমার রেজাল্টও 100% হবে। তো তোমার ডিজার্ভিং হইতে হবে। তুমি ডিজার্ভ যদি করো, তোমার ভিতরে যদি আসলে কোয়ালিটি তৈরি হয়, তাহলে তুমি পরীক্ষায় খারাপ করবা না। তো আমি তোমাকে বলছি ভাইয়া, তুমি এই যে সামনে একটা মাস মতো সময় আছে, 45টা দিন মতো সময় আছে, এক মাসে তুমি পুরা সিলেবাসটা 2বার রিভিশন দাও, লাস্ট 15 দিন তামা করে পড়ো, নিজের সর্বোচ্চ দাও, প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করো, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টপিক, ইচ অ্যান্ড এভরিথিং তোমার নিজের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করো। এটা যদি তুমি করতে পারো, তাহলে তুমি ভালো রেজাল্ট করবা, তুমি বোর্ড স্ট্যান্ড করবা, তুমি প্রত্যেকটা সাবজেক্টে পাস করবা, তোমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা তুমি করবা। এখানে শিক্ষামন্ত্রী তোমাকে কেন আটকাবে? শিক্ষামন্ত্রী তোমাকে আটকিয়ে লাভ কি? লাভ নাই তো। তোমরা সবাই ডিজার্ভিং হও, এটাই তো সে চায়। যারা ডিজার্ভিং না, তারা ডিজার্ভিং না হয়ে ভালো রেজাল্ট করে ফেলতেছে আগের বিভিন্ন টাইপের লুপ হোল দিয়ে, এই জন্যই তো তারা হচ্ছে চাচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটাকে ভালো করতে। এখন এই ভালো করার জন্য যারা ডিজার্ভিং তাদেরকে তো বিপদে ফেলবে না, তাই না? তো যেই জায়গাগুলোতে লুপ হোল আছে, আমরা সবাই চাই সেই লুপ হোলগুলো বন্ধ হয়ে যাক, কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটা নিয়ে সচেতন হওয়ার অনেক কিছু আছে। তুমি সচেতন হও, তুমি অ্যাওয়ার হও, তুমি চিন্তা করো যে না, আমি অনেক সচেতন হব, আমি অ্যাওয়ার হব, আমি নিজেকে যোগ্য তৈরি করব, করে আমি ভালো রেজাল্ট করব। আশা করছি আমার এই কথাগুলো তোমার মাথায় ঢুকছে। যদি এই ভিডিওটা কোনো গার্জিয়ান দেখে থাকেন, যদি তুমি এটা দেখে থাকো, তাহলে অবশ্যই শেয়ার করে তোমার বন্ধুদেরকে এই ব্যাপারগুলো জানাও। গার্জিয়ান দেখে থাকলে আপনার বাচ্চাকে এই ব্যাপারগুলো জানান এবং বলেন যে ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করতে পারবা, জাস্ট তুমি পড়াশোনা করো। শিক্ষামন্ত্রী বা দেশের সিস্টেমে যেই টাইপের পরিবর্তনই আসুক না কেন, সেটা আমাদের জন্য ভালো। আমরা জাস্ট নিজেকে ডিজার্ভিং করলে আমরা ভালো জায়গাতে পৌঁছাবো। অবশ্যই কমেন্টে লিখে যাবা, ইনশাল্লাহ আমি পারবো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, একদমই ভয় পাবা না। আমরা তোমার সাথে আছি, তোমাকে ভালো রেজাল্ট করায় আমরা ছাড়বো। আমাদের ইউটিউব চ্যানেলটাতে নজর রাখবা, এখানেই তুমি পরীক্ষার আগে সমস্ত টাইপের রিভিশন ম্যাটেরিয়াল পেয়ে যাবা ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।